বুঝলেন দাদা, কম দিন তো আর ব্যবসা করছি না, কিন্তু কোনোদিন খদ্দের ঠকাতে শিখলাম না। তা ঠিক, তোমার দোকানের মিষ্টি না পেলে যে আমার বাড়ির ঠাকুরের নিত্য সেবা হয় না। তা দাদা, আপনার মতো অনেকেই আছে, আমি তো আর ওই সদানন্দের মতো চোর নই। তোমাদের বাবার আমল থেকে এই দুই দোকান পাশাপাশি, কিন্তু এখন যেন তোমরা আদায় কাজ খোলায়। আমি বাপু সিধে সাদা লোক, কিন্তু মানুষ আবার সোজা সরল লোক পেলেই ঠকায়। ওই সদানন্দ আমার নামে কত অকথা কুকথা বলে বেড়াই জানেন। আমি তো আর মিষ্টিতে ভেজাল মেশাই না। ওই ওই দেখুন না, দেখুন জিলিপি ভাজছে সব বাজে পোড়া তেলে। দাও বাপু, আমাকে 5টা রসগোল্লা দাও তো। এই এই দেই, এত খাঁটি রসগোল্লা আর কোথাও পাবেন না। লোক ঠকিয়ে পচা জিনিস গছিয়ে তো আর ব্যবসা করি না। বলি, ব্যাপারটা কি? কি ভেবেছিস কি? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। তুই শুনতে পেলে আমার বই গেল। আমি তো আর কোনো মিছে কথা বলিনি। আলবাত মিছে কথা। তুই কবে দেখেছিস রে আমাকে খদ্দের ঠকাতে, মিষ্টিতে ভেজাল মেশাতে? আমার খদ্দের এলে ভাগিয়ে দিস। আরে খদ্দেররা বোকা নয়, তারা জানে ভালো মানের মিষ্টি কোথায় পাওয়া যায়, তাই তারা আমার দোকানেই আসে, বুঝলি? খদ্দেররা তো আর জানে না যে তুই বাসি ছানা দিয়ে মিষ্টি বানাস। কি এত বড় বদনাম? তোকে আজ ওই রসগোল্লার রসেই চুবিয়ে মারবো, দেখ। আয় না আয়, দেখি তোর কত বড় মুরদ। আমার বানানো মিষ্টির সাথে পাল্লা দিতে পারবি? বানাস তুই ভেজাল মিষ্টি। তুই মানুষটাই ভেজাল, তোর 14 গোষ্ঠী ভেজাল। আমাকে মিষ্টি বানানো শেখাতে এসেছে। নেহাত বাপ পিতামহর আমলের ব্যবসা, তাই দোকানটা পাল্টাতেও পাচ্ছি না। যা যা, দোকান কেন, গ্রাম বদলে নে, আমিও একটু শান্তি পাই। তাহলে রোজ সকালে উঠেই তাহলে তোর মুখ আর দেখতে হবে না। আমারও তোর মুখ দেখতে বয়ে গেছে, হতভাগা নচ্ছারের দল। আমার নামে লোকের কাছে বদনাম রটাস, খদ্দের ভাগাস। বেশ করেছি যা বলেছি, বেশ করেছি, আবার বলবো। তুই যা করবি করে নে, যা। ঠিক আছে, আমিও দেখে নেব। আহা, আপনারা ঝগড়াঝাটি করছেন কেন? এই বয়সে মাথা গরম করে হাতাহাতি করলে কিন্তু দুজনেরই বিপদ হবে। হলে হোক, আজ একটা স্পার ওস্পার করেই ছাড়বো। ও বেটার মুখ ভেঙেই দেবো আজ। বটে, আয় না, আয় আয়, দেখি কে কার মুখ ভাঙে। বুড়ো হাড়েও আমার জোর কিছু কম না। ভেজাল তো আর খাই না তোর মতো। আচ্ছা, হয়েছে হয়েছে, দুজনেই যে যার দোকানে যাও। হ্যাঁ ভাই, এই দুইজনের ঝামেলায় আমাদের অনেক দেরি হয়ে গেল। আমরাও মিষ্টি নিয়ে বাড়িই যাই। কি গো, তোমার এত দেরি হলো আজ? আর বলো না, বাজারে আবার সেই দুই দাদুর ঝামেলা, এক রোজকার ব্যাপার। তারপর আর কি, সবাই মিলে ঝগড়া থামালাম। দুজনে একে অপরকে এই মারে তো সেই মারে। সত্যি এত বয়স হয়ে গেল, তবু এদের আক্কেল হলো না। ওনারা দুইজন তোমাদের কিরকম আত্মীয় হন না? হ্যাঁ, ওই বাবার কিরকম জ্ঞাতি ভাই ওনারা। তবে ভাই আর কে বলবে, খালি ঝগড়া আর ঝগড়া। উফ। যাই হোক, খোকার অন্নপ্রাশনের মিষ্টির অর্ডারটা কাকে দেবে? ওই পাশের গ্রামের হরিময়রাকে দেবো ভাবছি। এদের যা ঝগড়া, দেখবে রেশারেশি করতে গিয়ে আমার অর্ডারের মিষ্টি আর বানানো হলো না। তবে যাই বলো, ওই দুই দাদুর মনটা ভালো। দেখা হলেই কথা বলে খোঁজ খবর নেয়, আর মিষ্টিও খুব ভালো। আরে রাখো তোমার ভালো মানুষই, বড় ঝামেলা করে, খালি ঝগড়াঝাটি, অকথা কুকথা আর খদ্দের নিয়ে টানাটানি। বাজারে আমাদের এত পুরনো মুদির দোকান, আমারও তো একটা মান সম্মান আছে নাকি? তোমাকেই বা তাদের ঝগড়ার ভিতরে কে থাকতে বলেছে? কেউ সাধ করে ঝগড়ার ভিতরে থাকতে চায় না, কিন্তু সকাল হতে না হতে এমন কাণ্ড কারখানা শুরু করে তারা যে কি বলবো। কত লোক আমাকে বলে,
যে এরা আপনার কাকা এইভাবে ঝগড়া করছে? লজ্জায় আমার মাথা কাটা যায়। কিন্তু ওই হরিময়রার তো শুনেছি মিষ্টির দাম অনেক বেশি। সে বেশি হোক, একবারই খাওয়াবো লোককে, ভালো খাওয়াবো। এই দুই বুড়োর উপর আমার কোনো ভরসা নেই। আপনি একদম ভাববেন না রমেশ বাবু, একদম ভাববেন না। ঠিক সময়ে আপনার মিষ্টি পৌঁছে যাবে। সে জানি, আপনার দোকানের তো আর কম নামডাক নয়। তা তো বটেই, এই নাম ডাক তো আর একদিনে হয়নি। বলছিলাম, এতগুলো অর্ডার, দামটা যদি একটু কম নিতেন। বুঝতেই তো পারছেন। না বাপু না, দাম কম হবে না। আমরা তো আর খারাপ মাল দেই না, তাই এই দামেই নিতে হবে। পোষালে নাও, না পোষালে যাও। আরে না না, ঠিক আছে ঠিক আছে, আমি এই দামেই নেব। তাহলে আজ আসি, আজই সব মিষ্টির দাম দিয়ে গেলাম। বেশ কিছু পুরনো মিষ্টি চালিয়ে দেবো অর্ডারের সাথে, ভেজাল মেশালেও বুঝবে না। এক ধাক্কায় অনেকগুলো টাকা পাওয়া গেল। বেশ একটু বেশি দামই হেঁকেছি, কিন্তু জিনিস দেবো সস্তা। একেই বলে ব্যবসা। কিরে রমেশ, তোর ছেলের নাকি অন্নপ্রাশন শুনলাম, তা আয়োজন কি কি করছিস? ওই আর কি, যেটুকু আয়োজন না করলেই নয়। আমার বন্ধু বান্ধব আর ওই খোকার মামা বাড়ির সবাই আসবে কিনা। তাহলে তো এলাহি ব্যাপার। বল, মিষ্টিও তো করবি নিশ্চয়ই। কি কি লাগবে বল, আমি সব তৈরি করে দেব। কেন বলি, কেন? আমি কি মরে গেছি নাকি যে তোর বাজে পচা মিষ্টি যাবে আমাদের বংশের নাতির অন্নপ্রাশনে? একদম মুখ সামলে কথা বল। তুই তো বংশের কুলাঙ্গার। ছোট থাকতে স্কুলে ফেল করতিস, আর এখন মিষ্টি বানাতেও ফেলুরাম। একদম বাজে কথা বলবি না। ভারী আমার মিষ্টি বানানো ধন্বন্তরী এলেন রে। হ্যাঁ হ্যাঁ, যা জানি তোর থেকে ভালো জানি। এই রমেশের বাড়ি আমার দোকান থেকেই মিষ্টি যাবে। হ্যাঁ, কখনোই না, আমি পাঠাবো মিষ্টি। দেখি তুই কি করে পাঠাস। আরে আমার কথাটা তো একটু শোনো তোমরা। তোর কথা আবার কি শুনবো? এর একটা হ্যাস্ত ন্যাস্ত আজ করেই ছাড়বো। হ্যাঁ, যা করার করে নে। আজ আমিও শেষ দেখে ছাড়বো। আহ, তোমরা কি একটু থামবে? না না, আজ আর থামি নেই। এই লাঠি দিয়ে ওর মাথা ভাঙবো। হ্যাঁ, আমিও ছেড়ে দেবো নাকি? রসগোল্লার রসে চুবিয়ে মারবো। আরে তোমাদের দুজনের জন্য আমার মান সম্মান আর কিছুই রইল না। তোমাদের কারো থেকেই আমি মিষ্টি নেব না। আমি হরিময়রার দোকানে বায়না দিয়ে এসেছি। এ কি করেছিস? হরিময়রা যে খদ্দেরদের উপর দিনে ডাকাতি করে এ তো সবাই জানে। ও চোর। আর তোমরা কি, বয়স তো কম হলো না। এমন কোনো দিন নেই যে বাজারে তোমাদের ঝগড়া হয় না। একটু লাজ লজ্জাও কি নেই তোমাদের? দুজনে দুজনের নামে যা তা বলে বেড়াও, খদ্দের ধরে টানাটানি করো। ছি 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 ছি। এই সবই সদা করে। আমার এসব করতে বই গেছে। চুপ করো, তোমরা দুজনেই সমান। লাজ লজ্জাহীন দুই বুড়ো। বয়স যে বাড়ছে সেটা ভুলে যাও। আমার ছেলের অন্নপ্রাশনের মিষ্টি হরিময়রার দোকান থেকেই আসবে, ব্যাস। কি গো, এখানে বসে আছো যে? সবাই তো এসে পড়লো বলে। আজ আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। কি হয়েছে কি? মিষ্টি নিয়ে এসেছো? মিষ্টি আনতেই তো গিয়েছিলাম, ওখানে গিয়ে তো মাথায় বাজ পড়ল। হরিময়রার মিষ্টি খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল। মিষ্টিতে ভেজাল দেবার অপরাধে পুলিশ হরিময়রাকে গ্রেপ্তার করেছে। দোকান বন্ধ, বাকি কর্মচারীরা পালিয়েছে। এবার কি হবে? এত লোক আসবে, একটু মিষ্টি মুখ যে করাতেই হবে, না হলে যে অকল্যাণ হবে। আজ একটা শুভ দিনেই এইরকম হতে হলো। সবাই যে ছি ছি করবে। না না, কেউ ছিচি করবে না। আমরা তো আছি নাকি? কাকা তোমরা? ভাইপোর বিপদে কি পিছিয়ে থাকা যায়? হোক না দুঃসম্পর্কের জ্ঞাতি, তবু তো রক্তের সম্পর্ক।
আমাদের বংশের নাতির অনুষ্ঠানে মিষ্টি হবে না এ হতেই পারে না। আমরা দুজনে বানাবো। হ্যাঁ, তোমরা সত্যিই বানাবে? হ্যাঁ, দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে বানাবো। তোর কোনো অসম্মান হবে না, দেখিস। হরিময়রার খবর পেয়েই বুঝলাম তোর অবস্থা, তাই তো সঙ্গে সঙ্গেই ছুটে এলাম। হ্যাঁ, এবার আর কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে পড়ি। সত্যি কাকাবাবু, আপনারা ছিলেন তাই কাজ উদ্ধার হলো। সত্যিই কাকা, তোমরা না থাকলে আজ বড়ই বিপদে পড়তাম। তোমরা আমার মান বাঁচালে। সেদিন তোমাদের অনেক কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করো। না না, ও সব আমি মনে রাখিনি। তারপর রসগোল্লাটা কেমন বানালাম বল? লোকে তো হাত চেটে খেলো। আরে রাখ তোর রসগোল্লা, সুজির পিণ্ডি রসে চোবানো। আমার বানানো মনোহরা মুখে দিলেই মিলিয়ে যায়। ছানায় যে ভেজাল দিস, লোককে বলবো নাকি? যা যা, বল যা। আমি কি তোকে ভয় পাই নাকি? এত লোক তো খেলো, কেউ বলুক দেখি খারাপ মিষ্টি। দোকানে তো বাসি বাজে পচা মিষ্টি তোর। আবার বাজে কথা? আজ তোরই একদিন কি আমারই একদিন? আবার শুরু করলে তোমরা? চলো চলো, আজ শুভ দিনে দুজনকেই আমি পাশে বসিয়ে খাওয়াবো। হ্যাঁ কাকাবাবুরা, দুজনকেই আমি মিষ্টি মুখ করাবো।